সমাজ মাধ্যমে বিধায়কের মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। নবদ্বীপের তৃণমূল বিধায়কের মৃত্যুর খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে ধৃত ব্যক্তির নাম জয়দেব সাহা। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুরাপাড়া লেন বাঁশবাগান এলাকার। গ্রেপ্তার করে পুলিশ। তারপর তার বিরুদ্ধে বিভিন্ন ধারা মামলা রুজু করা হয়েছে। নবদ্বীপ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয়। এবং সূত্রের জানা খবর, নভেম্বর মাসে রাস উপলক্ষে মাদক বিরোধী পদযাত্রায় অংশ নেওয়ার সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়ে আহত হন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় কলকাতা একটি হাসপাতালে। অপরদিকে এই ঘটনাকে রং চড়িয়ে 16ই নভেম্বর সমাজ মাধ্যমের বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে দেয় জয়দেব সাহা। আসুন শুনে নেব কী ঘটনাটা ঠিক ঘটেছিল। নবদ্বীপের স্থায়ী শান্তি ফিরিয়ে নিয়ে এসে বিধায়ক, আমরা প্রত্যেকেই জানি, নবদ্বীপবাসী জানি, সে বিধায়ক গত 11 তারিখে একটা নেশা বিরোধী র্যালি করছিল স্টুডেন্টদের নিয়ে, বাচ্চাদের। সেই র্যালিতে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে, তিনি মাথা ঘুরে পড়ে যায় এবং তাকে চিকিৎসাধীন করা হয় নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে। এর পরিপ্রেক্ষিতে কিছু লুম্পেন রয়েছে নবদ্বীপে, সমাজ বিরোধী রয়েছে, যারা নবদ্বীপের শান্তিটাকে চায় না, তারা ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের এমএলএ স্যার, বিধায়ক স্যার, শান্তিপ্রিয় বিধায়ক স্যার মারা গেছে। সম্পূর্ণ মিথ্যা। তাদের একটাই মূল উদ্দেশ্য ছিল নবদ্বীপকে আবার চক্রান্ত করে যদি কোনোভাবে উত্তপ্ত করা যায়। যখন আমি ফেসবুকে দেখলাম তিনি পোস্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি থানায় গিয়ে কমপ্লেন জমা দিই। তিনি অ্যারেস্ট হয়েছেন। তিনি জয়দেব সাহা, তার নামে আমি 16 তারিখে কমপ্লেন করেছিলাম। আশা করি আইনত ব্যবস্থা তার উপর নেওয়া হবে। যেভাবে প্রশাসন রয়েছে, আমাদের প্রশাসনের উপর যথেষ্ট বিশ্বাস আমি রাখি। আপনি কি তৃণমূল কর্মী হিসেবে কমপ্লেন করেছেন? আমি একজন নবদ্বীপের তৃণমূল কর্মী হিসাবে কমপ্লেন করেছি।